আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি নতুন আর একটা কুকিং ব্লগে টিপস। তো বন্ধুরা, এই যে দেখেন, এই যে লবণটা, অর্থাৎ বর্ষার সময় কিন্তু এই লবণটা সব সময় পানি নাই, আমরা কিন্তু প্রস্তুত করে রাখতে পারি না। তো প্রস্তুত করে কিভাবে রাখবো এটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে একটা এই আমাদের গ্রামে বা আমাদের এখানে এটাকে কিন্তু কাক বলে, কাক অর্থাৎ তেল উঠানো কাক বলে, জিলাপি ভাজা কাক বলে। আমি এটা দিই কিন্তু এই যে এইরকম বোতলে প্রাণ আপে আমি কিন্তু লবণ সংরক্ষণ করে রাখতেছি, কারণ এটা কখনোই আপনার নষ্ট হবে না, পানি ঝরবে না। বয়ামের চাটনি খুললেও কিন্তু পানি উঠে লবণ ভিজে সেতে হয়ে যায়। আর এটা হচ্ছে বর্ষার সময়, বর্ষাতে কিন্তু এরকম বোতলেও এর চেয়ে বড় বড় বোতল আপনারা কিন্তু সল্ট সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু 2টা সল্ট নিয়েছি। এটা হচ্ছে আপনার প্যাকেটের সল্ট, আর এটা হচ্ছে খোলা লবণ যাকে বলে এইটা। এই যে এভাবে কিন্তু আমি, এটা হচ্ছে আমার সেলাই মেশিনের নিপুণ, ওটা হচ্ছে 3 কাটা চার্জ দেওয়া হয়, অর্থাৎ এটাকে এই যে এভাবে দিয়ে দিলাম। বর্ষার সময় লবণ বুঝতেই পারতেছেন কি হবে। আর বোতলে রাখলে জানো পানি উঠবে না, আর সহজেই কিন্তু আমরা যে কোনো রান্নাতে অথবা ভাতে পরিবেশন করে নিতে পারবো, ভালো লাগবে এটা। আর এভাবে দিলে তো অতি তাড়াতাড়ি করে হয়ে যাবে, ভালো লাগবে, ভালো লাগারই জিনিস এটা। এই যে দেখেন, আমার মেশিনের মারতুল দিয়ে, সেলাই মেশিনের জ্যাকি সেলাই মেশিনের মারতুল দিয়ে আমি এভাবে নিচ্ছি। বললামই তো এটা বর্ষার লবণ, আর বর্ষার লবণ কিন্তু ভিজে স্যাঁতসেঁতে হয়। যতই ভালো নিয়ে আসেন না কেন, প্যাকেটের লবণ তো প্যাকেটের থেকে খোলার পরে স্যাঁতসেঁতে হয়ে যাবে বর্ষা পড়লে। এই জন্যই কিন্তু আমি এভাবে প্রস্তুত করে নিচ্ছি, আপনাদের অনেক সুবিধা হবে। ভাতে খান অথবা রান্নাতে ইউজ করেন না কেন, যে কোনো কিছুতে ইউজ করেন না কেন। এখন আমের সময়, জামের সময় মাখা খেতে কিন্তু বোতল চুরি করে নিয়ে যায়, কিন্তু গাছের আম জাম মেখে খাওয়া যাবে, জানো কত ভালো লাগবে। খুব সুন্দর একটা টিপস না? তাহলে বর্ষার লবণ কিন্তু নষ্ট হবে না। আর এভাবে প্রস্তুত করলে তো ওয়াও, ভেরি ফাইন। বোতলটা খুললাম, ঝাঁকি দিলাম, আর যে কোনো কাজে ইউজ করে নিলাম। এই যে এভাবে আর একটা প্রস্তুত প্রণালীও করে নেওয়া যায়। এই যে এভাবে কিন্তু আমরা কালাই বাদামের ঠোঙ্গা করে নেই, আর কালাই বাদাম কিন্তু এভাবে বিক্রয় করে, তাই নয় কি? দেখেন, কালাই বাদামের ঠোঙ্গা করে নিয়েছি, এখানেও এভাবে ঢেলে দিব। 2টা পদ্ধতি কিন্তু আমি দেখাইতেছি, দেখেন এই যে কত সুন্দর হয়ে পড়তেছে। এই যে কত সুন্দর হয়ে পড়তেছে। 2টা উপকরণ দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবাইকে ওয়েলকাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, না হলে নতুন কোনো কুকিং ব্লগে। বাই বাই। তো কত ভালো হয়েছে দেখেন।